এই দুইটা হাদিস বলে এর বিষয়ে কিছু কথা বলে সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লা তাত্তাখিযুদ দুইআতা ফাতারগাবু ফিদ দুনিয়া। এটা মিশকাত শরীফে এসেছে। মিশকাত শরীফে তা কিতাবুর রিকাক এর অধ্যায়ে এসেছে যে এটার অর্থ হলো, তোমরা দুনিয়ার বাগ বাগিচা ক্ষেত খামারকে গ্রহণ করো না, এর ফলে তোমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। এরপরেই যে হাদিসটা এসেছে, দ্বিতীয় নম্বর হাদিস শুনেন। এরপরে যে হাদিসটা এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অনুবাদ বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দুনিয়াকে যতটুকু ভালোবাসবে ঠিক আখিরাতকে ততটুকু তোমরা ক্ষতিগ্রস্ত করবে। ব্যাস। এরপরে বলেছেন যে তোমরা আখিরাতকে যতটুকু ভালোবাসবে তোমরা দুনিয়াকে ততটুকু ক্ষতিগ্রস্ত করবে। লাস্ট অপশনে তিনি বলেছেন, তোমরা অস্থায়ী জিনিসের থেকে স্থায়ী জিনিসটাকে প্রাধান্য দাও। 3টা স্টেপ। তো প্রথমে হাদিসটা বললাম, একটা স্টেপই বুঝে গেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন এই দুনিয়ার মায়া ছেড়ে কিভাবে এই আখিরাতকে ভালোবাসা যায়, কিভাবে এই আখিরাতের মায়ায় পড়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, সেই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা হাদিস বলেছেন। এখন দেখেন, যদি আমরা দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সম্পদ, আমরা এই অহরহ টাকা পয়সা কামানোর জন্য, বিলিয়ন বিলিয়ন সম্পদ অর্জন করার জন্য আমরা ছুটি, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আমরা দুনিয়ার মায়ায় পড়ে যাব। আর দুনিয়াকে আমরা যতটা ভালোবাসবো, এর পরের হাদিসে তো বুঝছেন, দুনিয়াকে আমরা যতটা ভালোবাসবো ঠিক ততটা আখিরাতে ক্ষতিগ্রস্ত হব। এখন আমাদের পরে বলেছেন যে আখিরাতকে ভালোবাসলে আবার দুনিয়াকে একটু ক্ষতিগ্রস্ত হতে হবে। যেমন আমরা আল্লাহর জন্য ইবাদত করি বা দান সাদাকা করি, এগুলো যদি আমরা করি তাহলে আমাদের একটু সাময়িক সময় তা অর্থনৈতিক বা একটু সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হতে হয়, কিন্তু পরবর্তীতে ওইটা জমা থাকে আল্লাহর কাছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়ার ফলে আমাদের এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এই উপহারটা, এই যে সব যেটা হয়েছে সেটার ফল ওই জান্নাতে আমাদের পাঠাবেন। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বলেছেন। সুতরাং আমাদের দুনিয়ার মায়া ত্যাগ করে রাসূলের ভালোবাসা বুকে কলিজার ভিতরে লালন পালন করে আমাদের এই দুনিয়ায় বেঁচে থাকার এবং আখিরাতে কামিয়াব হওয়ার জন্য আল্লাহ কবুল করে নিক।